ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কবি, যারা সাহিত্যিক, যারা আইনবিদ, যারা উপন্যাস লেখে, যারা নোবেল লেখে, নাটক লেখে, এরা যা লেখে, এরা যা বলে তা কল্পনা করে বলে। কি করে বলে? ব্রেন থেকে বলে। ব্রেন কে বানিয়েছেন? বলেন কে বানিয়েছেন? আল্লাহ। পাগল করে কে? বুদ্ধিমান করে কে? সামান্য সামান্য আত পাগলা এটা কে বানায়? সুতরাং তোমার ব্রেন মানুষের উপকারের জন্য তুমি লিখতে পারো না। তুমি তো মানুষের লেখা বই পড়ে শিক্ষিত হইছো। এই আমরা যারা শিক্ষিত, এই যে শিক্ষিত প্রফেসর, তা না, কার লেখা বই পড়ে শিক্ষিত হয়েছে? আমি বুঝাতে পারিনি মনে হয়। কার লেখা বই? মানুষের লেখা না? মানুষের লেখা বই। তো সে তো তার নিজের মতো করেই লিখছে, সেখানে এটা গ্রহণযোগ্য নয়। তবে অস্বীকার করতে পারবেন না আপনি যদি তা এই লেখনীগুলা কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। তারা যা বলে তা কল্পনা করে করে বলে। কল্পনার উপত্যকায় দিগ্ভ্রান্তের ন্যায় পদসঞ্চার করে। তাদের কল্পনা ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ, লেখেন দেখেনি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, আই ছেলেরা আয় মেয়েরা ফুল তলিতে যায়। এলা কি কোরআন শরীফে আছে? হাদিসে আছে? কথা বলেন না যে আছে কি? নাই, এরা ব্রেন থেকে লিখেছে। সুতরাং এই লেখনী যদি কোরআন হাদিস বিরোধী হয়, মানুষের ইমান আখলাকের বিরোধী হয়, নামাজ রোজা হজ যাকাতের বিরোধী হয়, তাহলে এগুলো গ্রহণযোগ্য, এগুলো পরিত্যাজ্য। তাই এই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ওরা মুখে যা বলে তা নিজেরা পালন করে না। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা নিজে আইন বানায়, কিন্তু সে আইন নিজেরা মানে না, নিজেরাই মানে না। মানুষের আইন স্থায়ী হয় না অস্থায়ী? বলেন। এখানে একটা ফাঁক দিয়ে কথা বলে দিই, ইসলামী রাজনীতি বা দেশের সার্বিক রাজনীতির কথা। মানুষের তৈরি করা আইন ফিট হয় না আনফিট? জবাব দিয়ে সবাই বলবেন, ফিট না আনফিট? কেন আনফিট হয়? আনফিট হয় এই জন্য যে মানুষ আইন লেখে ভবিষ্যতে চলার জন্য। ভবিষ্যতে সামনের 5 বছরের জন্য এরা ক্ষমতার ভোট হওয়ার পরে সংসদে বসে, সব সংসদ সদস্যদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ বসে যে আমরা আমাদের সরকার পরিচালনা করার জন্যে নতুন আইন দরকার। পূর্বের আইন সব বাতিল, নতুন আইন। যে যে আইন করলে ওর দলের লোকেরা ভালো করে চালাতে পারবে, কামাই করতে পারবে, রাস্তার গাছ কাটতে পারবে, যাত্রা লাগাতে পারবে, সার্কাসের টাকা, তারপরে হাউজি বাম্পারের টাকা বিভিন্নভাবে আসবে। এর জন্য যে যে আইন করতে হবে সুবিধার্থে তারা সে আইন করে। কথা বলতেছেন না যে? ঠিক কিনা? তাহলে ভবিষ্যতের জন্য মানুষ আইন বানায়। যে মানুষ ভবিষ্যতের জন্য আইন বানাবে সে কি ভবিষ্যৎ জানে? ভবিষ্যৎ মানে আগামীকালও ভবিষ্যৎ, বা 1 ঘন্টা পরেই ভবিষ্যৎ আমার। আমি কি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। তাহলে তুমি নিজেই বাঁচতে পারবে কিনা সন্দেহ, তো তোমার আইন কি বাঁচবে? ওই জন্যে অচল হয়, সচল হয় না। আর আল্লাহর আইন ফিট না আনফিট? স্থায়ী না অস্থায়ী? কেন? আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, অতীত নাই, সবকিছু বর্তমান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, অতীত নাই, সবকিছু বর্তমান। যার কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আইনের, আমার কথার, আমার কালামের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আর এদেরকে আইন পরিবর্তন করতে হয়, চলে না। সেই জন্যে সুলান থেকে শুরু করে এখন পর্যন্ত এই পৃথিবীতে শত আইন পরিষদের সিনেটর তৈরি হয়েছিল, আইন পরিষদ তৈরি হয়েছিল। তাদের আইন এই পৃথিবীর মাটির সাথে মিশে গেছে। একটা আইনও পৃথিবীতে সচল। ফেরাউনের আইন এখন সচল না অচল? নমরুদের কোন আইন কি মানুষ মানে না? আবু জাহেলের আইন মানে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের আইন আমরা মানি।
সুবহানাল্লাহ কবেন না? এত বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, আগুনে ফেলাইছে, এরপরে শেষ করে দেব বলে জিকির করেছে, অগ্নিকুণ্ড বানায়া গোটা পৃথিবীর সকল মানুষের জাতির পিতা আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কবেন জোরে। হ্যাঁ, সকল মানুষের, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমানের জাতির পিতা নয়, ইহুদি খ্রিস্টান যত মানুষ পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত আসবে সব মানুষের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আফলাহা আফলাহা ইউফলিহু, ইফলাহ মাজিতে আফলাহা ইউফলিহু মুজারে ইফলাহান ফাহুয়া মুফলিহুন। সম্মানিত সুধী, জি, সফল হয়ে গেছে অতীতে। কোথায় হয়ে গেছে? আফলাহা, সফল হয়ে গেছে ইমানদারেরা। আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেছেন যে ইমানদার যারা, মুমিন যারা, তারা সফল হয়ে গেছে অতীতকালে, মানে সফলতা বাকি নাই, সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ বলেন না? তো সফলতা কি? শেষ ঠিকানা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আলোচনার বিষয় এটা না। আমি যেই দিন অন্য কোথাও যদি বিষয়টা আসে, এই প্রসঙ্গ আসে বা এই বিষয়ে ওয়াজ করি, আমি সবিস্তারে কোরআন থেকে আপনাদেরকে ব্যাখ্যা দেব যে নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে কিনা। সরাসরি কোরআন শরীফ থেকেই দলিল আছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হ্যাঁ, তো বলতেছিলাম হেদায়েতের কথা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের বন্দোবস্ত, খেয়াল করেন, মূল বিষয়ে ফিরে আসলাম। এই পৃথিবীতে অনেক প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লক্ষ কোটি কোটি জাতের প্রাণী আছে, যা মানুষ ছাড়া, মানুষ এবং জিন ছাড়া কাউকে আল্লাহ তাআলা সকলকেই প্রশিক্ষণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওর যে হেদায়েতের দরকার, সে হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানুষ এবং জিনকে হেদায়েত ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। বাপ মা এবং তার পরিবেশকে বলে দিয়েছেন তুই হেদায়েত দে। সেই হেদায়েত কিভাবে দিবে? কিভাবে দিবে? হেদায়েত কোথা থেকে নেবেন? বাপর মা তো চিনি দিছে। দুঃখে মা বোনদের কথা শোনা যাচ্ছে না? দুঃখের মায়েরা কথা বলো না, কথা বলবেন না, অনুরোধ। জায়গা নাই, আপনারা একটু সরে সরে বসেন। খবর পাচ্ছি যে জায়গা নাই বলে। তো শুধু কোনো প্রাণীর হেদায়েত বাকি নাই। কার পক্ষ থেকে হেদায়েত আসছে? আল্লাহ যেটা দরকার ওই পৃথিবীতে চলার জন্য, ওর যে হেদায়েত দরকার সেটা শিখে দিয়ে পাঠিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন ভালো। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা। নির্দিষ্ট সময় গরম বা ঘষার পরে, তা দেওয়ার পরে দেখা যাবে ডিমের যে অংশ পাতলাটা, যে অংশ দিয়ে বাচ্চাটা বের হয়ে আসবে পৃথিবীতে, সে উপর থেকে মায়েও জানে কোন জায়গার থেকে তার বাচ্চাটা পৃথিবীতে আসবে। ডিমের একটা সাইড শক্ত থাকে, আর একটা সাইড কি থাকে? নরম থাকে। মানে উপর থেকে, মানে বুড়ানি বা তার মা, তার বাবা বুঝতে পারে ডিমের এই অংশটা পাতলা, এখানে অপারেশন করলে, এখানে ঠোকর দিলে এই জায়গায় আমার বাচ্চার মুখটা আছে, ঠোঁট আছে। দেখেন মুরগির ওই যে ঠোঁট আছে, ওই জায়গায় উপর থেকে অপারেশন দেয় ডাক্তারে। সুবহানাল্লাহ কি ভাই যাই কবেন নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ শোনার জন্য না বোঝার জন্য? শোনার জন্য না বোঝার জন্য? বক্তার সুর শুনে লাভ নাই। বিষয়টা মগজে নিয়ে, মাথায় নিয়ে, দেমাগে নিয়ে বাড়ি যাবেন। ঠিক আছে? কোরআন শরীফে বহু কিছু আছে। হাজে বাজে কোনো হাসি তামাশার দরকার নাই। যদি কোনো আলেম, কোনো বক্তা কোরআন হাদিস জানে, পড়ে, বের হয়ে আসলো বাচ্চা, ওর এখন হেদায়েতের দরকার। ওই নিচ থেকে ওই সুং সুং করে, আল্লাহ তাআলা সেই হেদায়েত তাকে দিয়ে দেয় যে তুই এখান থেকে শব্দ কর। তোর মা তো বুঝতে পারতেছে না,
যে কোন জায়গায় ঠোকরাবে, এখান থেকে ভিতর থেকে চুঁচু শব্দ দেয়, ঠিক ওই জায়গা অপারেশন করে বের হয়ে আসে। মুরগির বাচ্চা বের হয়ে আসছে, পানিতে ছেড়ে দেন, চুবনি খায় মারা যাবে, ঠিক কিনা? মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, একে শুকনোর উপরে রেখে দেন, হাঁসের বাচ্চার এর বডি ফরমেশন হবে না, এর সম্প্রসারণ হবে না, বডিটা সংকোচন হয়ে যাবে, এর প্রসার এবং প্রচার হবে না। ছেড়ে দেন পানিতে, সে সাঁতার কাটবে, মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারবে না। হাঁসের বাচ্চাকে কে শিখালো সাঁতার কাটা? এটাই আবিধানিক করতে হেদায়েত, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওকে পথ দেখায় দিছে আল্লাহ। কোন হরিণ ভুলেও গোশত খায় না, ওকে যে হেদায়েত যেটা খাবার দরকার ওকে বলে দিয়েছে, পৃথিবীতে যাবি, ঘাস পাতা খাবি, ঘাসের পাতা পত্র পল্লব খাবি, তোর গোশত আমার ইমানদার বান্দাদের জন্য, মুসলমানদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিলাম, কোন সুবহানাল্লাহ। কোন সিংহ এবং বাঘ ভুলেও গাছ পাতা খায় না, কোনো তৃণলতা খায় না, ওরা গোশত খায়। কে শেখালো তাকে? কথা বলেন, কে শেখালো? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। উড়ন্ত পাখিগুলো দেখেন, আকাশে ওড়ে, অনেক উপরে। পাখিদের রাজার নাম বলেন, পাখিদের রাজার নাম কি? ঈগল। পাখিদের রাজাকে বলে ঈগল। ঈগল সকলের উপরে থাকে, ওর উপরে কেউ যেতে পারবেন, ঠুকরি মারে ফেলবে। দেখেন কখনো পাখা দোলায়, এইভাবে পাখা দোলায়, আর চলে কোনো সময় পাখা দোলায় না, এই টান করে থাকে, এরকম করে করে। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। শুধু আল্লাহ ছাড়া কারো পক্ষেই এ রাখা সম্ভব নয়। কখনো পাখা দোলায়ও না, কখনো বিস্তার করে না। পাখাটা দেখেন রকেটের মতো, একেবারে গায়ের সাথে পাখা লাগে সাঁ করে। দেখেননি কোনো পাখি উড়তে 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 পাখার বর্জের সাথে লাগে ঠাঁ করে, রকেটের মতো উড়ে যায়। জীবনেও মনে হয় দেখেননি। হ্যাঁ, কে করেন? ওকে হেদায়েতটা কে দিছে? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। সুতরাং আমরা কার হেদায়েত মানবেন এটা বলেন? আল্লাহর হেদায়েত। এই হেদায়েতের বাণী এখানে নীরবে কাঁদতেছে। কোরআন শরীফের কাছে আমরা আসি না, কোরআন ধরি না, কোরআন বোঝার এবং পড়ারও চেষ্টা করি না। বাংলাদেশে শতকরা 15 জন মানুষ কোরআন শরীফ পড়া জানে। ইসলাম ফাউন্ডেশন প্রকাশ করেছে কয়জন? এই কথা বলো না, ও ছোট ভাইয়েরা কথা বলো না গো, অনুরোধ করি রে। শতকরা 15 জন মানুষ, মাইক টানতেছে না কথা। শতকরা 15 জন মানুষ কোরআন শরীফ পড়া জানে, কিন্তু 2 জন মানুষের পড়া সহি আর 13 জনের অশুদ্ধ। और সূরা ফাতিহা যদি শোনেন কানতে কানতে দৌড় মারবেন, ওলা কোরআন শরীফে নাই। ভাই অনেক ইমামের অবস্থা ওইরকম, মুয়াজ্জিনের আজানের অবস্থা ওইরকম, অনেক মসজিদে এরকম ঘটনা ঘটে। তাই বলে আপনারা কবেন যে আপনি গর্ব করতেছি না, গর্ব নয়। হাজা মিন ফাদলে রাব্বির, আর রবের অনুগ্রহ। ভাইরা আমার, হেদায়েত কে দেয়? কার হেদায়েত গ্রহণ করব? আল্লাহরটা গ্রহণ করবেন। কোন সময় অন্য কারো হেদায়েত আমরা গ্রহণ করব না, এটা হেদায়েত সিলা দিয়ে দিলাম। এরপর আর একটা শব্দ আছে আয়াতে, দিন। যেরকম কি দিন একটা শব্দ আছে, যেমন মালিকি ইয়াউমিদ্দিন, দালিয়াজের দি, আর দুন, আর নুন, কি হলো? দিন। আল্লাহ বলেছেন বিভিন্ন অর্থে, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কথাটা আসছে। এই মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেছেন যে আমি বিচারের দিনের মালিক। এই দিন মানে কিসের দিন?
বিচারের দিন, আখেরাতের দিন, কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন। কোন সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় আসছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনাদের জিয়া শিমুলিয়াতে আছে এই সূরা, নামাজে পড়েন না? পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এই দিন যারা আখেরাতের দিনকে অস্বীকার করছে, মিথ্যাবাদী, তাদের কথা মানে কাফেরদের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কয়েকবার আসছে শব্দটা এই আয়াতে। দিন, আল্লাহ তাআলা বলেছেন জীবন বিধানকে আমি কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম হে রাসূল। সকলের শেষে আয়াত নাজিল হয়েছে বিদায় হজে। তো শুধু আর সকল দিন, সকল মানে দিনের উপরে আমার দিন, আমার জীবন বিধানকে আল্লাহ তাআলা এখানে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে দিন অর্থ হলো জীবন বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কি খাবে কি খাবে না, কোনটা নেবে কোনটা নেবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আপনার জন্য জায়েজ কোনটা না জায়েজ, এর বর্ণনা যেটা এসেছে 500 আয়াতে, এগুলাকে বলা হয় বিধানের আয়াত। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু খুব তাড়াহুড়া করে বলতেছি। এরপরে আর এক জায়গায় আসছে কোরআন শরীফের, সেখানে ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন দিন মানে কি, বলা কি আল্লাহ তাআলা বলেছেন, কি বোঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেছেন যে আর আল্লাহর দিনে তাদের শাস্তি, তাদের ভিতরে শাস্তি প্রাপ্তদের যারা, তারা কারা মানে জেনা যদি কেউ করে, পুরুষ এবং নারী, জেনাকার পুরুষ নারী যদি জেনা করে ধরা পড়ে, পৃথিবীতে হয় না, জিয়া শিমুলিয়াতে হয় না, বিষ্ণুপুরে হয় না, হয় গোপনে আমরা জানি না, আমার চোখের পলকে পলকে জেনা হয়ে যাচ্ছে, আমল নামায় গুনাহ লেখা হচ্ছে, আমরা আমাদের মা বোনদেরকে হেফাজত করি না। শুধু বিষয়টা বোঝাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন এই জেনাকার যদি ধরা পড়ে, জেনাকারিনী মহিলা যদি প্রমাণিত হয়, সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় যে সে জেনা করেছে, অথবা সাক্ষী স্বীকার করলো না কিন্তু সাক্ষ্যর দ্বারা প্রমাণিত হলো সে জেনা করেছে, এই অবস্থায় এদের শাস্তির বিধান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুবহানাল্লাহ। কোন জেনাকার পুরুষ এবং নারীকে 100 বেত্রাঘাত করো। যদি এগুলা যদি বুড়া হয়, যদি বুড়ি হয়, এরকম তো হতে পারে, বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাকে সাদা হয়ে গেছে, তারপরেও ভীমরতি অনেকের যায় না, আছে না? এরকমের যদি হয়, আয়াত রহিত হয়ে গেছে, নাসেখ মানসুখের আয়াতে কিন্তু বিধানটা চালু আছে, এর হুকুম বলবৎ আছে, আয়াত মানসুখ হয়ে গেছে। কোরআন শরীফে আছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াত নাসেখ হয়ে গেছে, এই বিধানটা এরকম আছে আর শাইখু ওয়া শাইখাতু ইজা জানিয়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। যদি বয়স্ক হয়, বিবাহিত পুরুষ নারী যদি জেনার মাধ্যমে ধরা পড়ে অথবা প্রমাণিত হয়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে এদের কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। সামাল। ভাইরা আমার, এই বিধান, এই ডোন্ট ডিস্টার্ব মি, কোনো কথা হবে না, চু শব্দ হবে না, কারণ মগজ ভিন্ন দিকে যায়, মগজ ভিন্ন দিকে যায়। পয়েন্টে কথা বললে, হাজে বাজে কথা বললে সেটা আলাদা, এটা বক্তা ভিন্ন আছে। আল্লাহ বলেছেন যে এই বিধান, ওকে পাথর মারতে, তোমার ছেলে হতে পারে, তোমার মেয়ে হতে পারে, তোমার নিজের বউ হতে পারে, এই বিধান কার্যকর করতে
ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, চিৎকার দিয়ে কোন মারহাবা, ফি দীনিল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যেন এ ব্যাপারে তোমাদের যেন কোনো সহানুভূতি স্পর্শ করে না, তোমাদের অন্তরের ভিতরে কোনো দয়ার উদ্রেক করে না, মমতাবোধ, মমত্ববোধ, ভালোবাসা, প্রেম, প্রীতি, সম্প্রীতি, সৌহার্দ্য তোমাদের মনের ভিতরে যেন জায়গা পায় না আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে। সুবহানাল্লাহ। এই বিধান কায়েমকে আল্লাহ তাআলা এখানে দ্বীন শব্দ ব্যবহার করেছেন। দ্বীন কথাটা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে এসেছে। এই কথাটাই বুঝাতে এই আয়াতগুলো আসতেছে পর্যায়ক্রমে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের কথা জানেন, কোরআন শরীফে একটা সূরা আছে ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার দেশের আইনে, তার দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার ভাই বনিয়ামিনকে তার কাছে বন্দী করে উনি রাখতে পারেন না। এই কথাটার অর্থ, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, রাজার আইনে তার ভাইকে উনি কাছে রেখে দিতে পারেন না, এটা সেই দেশের রাজার আইনে ছিল না। সুবহানাল্লাহ। জানেন না ঘটনা? হ্যাঁ, ভাইয়েরা ওই খাদ্য নেওয়ার জন্য গেছে, 10 ভাই গেছে খাদ্য নেওয়ার জন্যে। বনিয়ামিনকে ছাড়া ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে উনি চিনে ফেলেছেন, এরা আমার ভাই, এরা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, ওরা মেরে ফেলবে বলে, ওরা শেষ করে দেবে বলে, আমার অস্তিত্ব একেবারে বিলীন করে দেবে বলে কুয়ার ভিতরে তারা আমাকে ফেলে দিয়েছিল। আল্লাহ রহমত আমার উপরে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার ভিতরে একটা পাথর ছিল, বড় একটা পাথর। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হে জিবরিল, তাড়াতাড়ি করে যা ওই পাথরটাকে শোলা বানায়া দে। বাড়ির যায় কি সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, প্রসঙ্গক্রমে কথা, ভাইরা আমার, এটা শোলা বানায় দিছে, পানির উপরে ভেসে দিয়েছে, এটাকে সিংহাসন বানায় দিছে। এটা ডান দিকে কাত হলে একটা মোচড় দিলে এটা বিছানার মতো হয়ে যায়, মাথার জায়গায় বালুসটা উঁচা হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম সেখানে 3 দিন মেহমান হিসাবে ছিলেন। প্রত্যেকটা মানুষের বাড়িতে যদি মেহমান হয় 3 দিন থাকা সুন্নত। যেরকম কয়দিন? ইউসুফ আলাইহিস সালাম কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন। আবার যদি এই বাম দিকে মোচড় দেয় তাহলে ওই শুয়ে থাকতে ভালো লাগতেছে না বলে ওটা একটা সিংহাসন হয়ে যেত। এরপরে খাবার আসতো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছেন 3 দিন এবং প্রত্যেক দিন 3 বার করে আমার পয়গম্বর ভবিষ্যতের নবী সোয়াদু মনোজনের মানুষ যেন কুয়াতে ডুবে না যায়। কয় মন? যখন কুয়ায় পড়ছিলেন তখন কয় মন? আরে কেতাবের তাফসিরে সব আছে। সুবহানাল্লাহ। সোয়াদু মনোজন, পূর্ণিমার চাঁদকে হার মানায়া দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর, কারেন্টের বাতির মতো, এগুলা হার মানায় দিতে পারে, এত সুন্দর চেহারা। এরপরে কুয়ার ভিতরে 3 দিন সেখানে আল্লাহ তাআলা মেহমান হিসেবে কবুল করে নিলেন। আর আল্লাহর উদ্দেশ্য হলো গোটা পৃথিবী যদি তাকে কাউকে মেরে ফেলে দিতে চায়, ধ্বংস করতে চায়, আলেম ওলামা থব না, মুলবি থব না, ইমাম থব না, মাদ্রাসা রাখবো না, মাদ্রাসাওয়ালাদের চাকরি হবে না। সময় গেল না ভাইরা আমার? শেষ করে দেওয়া যাবে না, এক পর্যায়ে নিজেই শেষ হয়ে যাবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য কত কাছে। আল্লাহ বলেছেন আমার সাহায্য তোমার কাছে। আমার আজেরিন ইউসুফ আলাইহিস সালাম সেখানে আছেন। আল্লাহ লোক পাঠায় দিছে, ওরা কুয়ার ভিতরে বালতি ফেলায় দিছে পানি নেওয়ার জন্য। আপনি মাঠে গেছেন, ময়দানে গেছেন ব্যবসা করার জন্য, এক কাজে আর এক কাজ হয় কিনা?
যেরকম হয় কিনা? আপনি বাজার করতে গেছেন, বাজার করতে যাওয়ার সময় আপনার বাপে মায় বা আপনি নিজেই গেছেন, বাজার করে আনলে মেহমান বিদায় হবে, গোস্ত কিনবেন, মাছ কিনবেন, চাল কিনবেন, তরকারি কিনবেন, বোতল গাছি বা ভান্ডারপুর যাবেন, রাস্তার ভিতরে পেশাব চাপলো, করবেন কিনা? কিন্তু পেশাব করবে গেছেন আপনি, করলেন যে হ্যাঁ চাপে গেছে, কিন্তু ওটা আসল কাজ নয়, ওটা প্রসঙ্গক্রমে আসছে, আনুষঙ্গিক কাজ। ওটা কি কাজ? আনুষঙ্গিক কাজ। আমরা কি পৃথিবীতে আসছি খাওয়ার জন্য? বলেন, খাওয়ার জন্য? বাচ্চা জন্ম দেওয়ার জন্য? আরাম আয়েশের জন্য? কি জন্য আসছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ জিন সৃষ্টি করেছে শুধু ইবাদতের জন্য। তো ইবাদত করার জন্য যদি হয় তাহলে বিয়া করেছেন কেন? বিয়া করে আবার বাচ্চা হতো কেন? বাবা, এটা কোন কথা যে হুজুর আমাকে হবে মৌলবীকে হবে কেন? নাকি বিষয়টা এরকম না। আনুষঙ্গিক কারণেই বাচ্চার জন্ম হয়, বাচ্চার জন্ম দেওয়া আসল কাজ নয়। আনুষঙ্গিক কারণেই খাই, খাওয়া আসল কাজ নয়। আরাম আয়েশ করি আনুষঙ্গিক কারণে, শুয়ে থাকা, বিশ্রাম করা, খেলাধুলা করা আসল কাজ নয়। মূল কাজ করতে গিয়ে কিছু কাজ হয়, সেগুলা মূল কাজ নয়, আনুষঙ্গিক কারণেই হয়। সুবহানাল্লাহ। বিষয়টা মনে হয় এতক্ষণে বুঝাতে পারলাম। ওরা আনুষঙ্গিক কারণে, মূল কাজ পানি ওঠানো। আল্লাহ তাআলা বলেছেন আমি আনুষঙ্গিক কাজটাই আসল বানায়া দেব। বালতি ডুবায় দিছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী গেছে, এলহাম হয়ে গেছে, ইউসুফ কুয়ার ভিতরে আছো, আমি একদল পাঠায় দিছি, ওরা বালতি নামায় দিবে। বড় একটা বালতি, ওদের তৃষ্ণা পাইছে। এখানে এই কূপটা লবণাক্ত পানির কূপ ছিল। ছোট ভাইরা, এক জমিতে দুই ফসল ভালো হয় না? হয়? এক জমিতে কি দুই ফসল ভালো হয়? হবে না, কোনোটাই ভালো হবে না। ওয়াজ শোনা আবার বাদাম খাওয়া, ওয়াজ শোনা আবার ওই কটকটি খাওয়া, ওয়াজ শোনা মোবাইল করা, এইগুলা করলে দুটাই ভালো হবে না। জোরে কোন ঠিক না? একেবারে আটেনশান, বসো সুন্দর করে, পরে খায়ও। জীবনে বহু খাওয়ার সময় আছে, জীবনে বহু গল্প করতে পারবা। গল্প করার অনেক সময় জীবনে, রাতের পর রাত, দিনের পর দিন, কেউ বাধা দেবে না, অনেক সময় আছে। আকলমান ইশারা কাবাসাস্ত, সকলের জন্য ইঙ্গিতে বললাম কথাটা, খারাপ ভাবে নিলেন? জীবনে বহু সময় আছে। হ্যাঁ হ্যাঁ, সময় চলে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টু আস টাইম ইজ টু শর্টিং আওয়ার লাইফ, দেয়ার ইজ এ প্রভাব, টাইম গোস অ্যান্ড র্যাপিডলি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এলে খেয়াল রাখেন। আপনারা পড়েছেন কিন্তু মনে তো না। যত দোষ নন্দ ঘোষ, এটা সত্যটা বললে দোষ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আপনাকে উপদেশ দিয়ে যায়, যদি আপনি কুয়ায় পড়ে যান, কেউ যদি দড়ি ফেলে দেয়, তাহলে আপনার কাজ কি হবে? ধরা না মনে করবেন ধরলে তুলতে পারবে কিনা, যদি ছিঁড়ে পড়ে যায় এটা চিন্তা করার দরকার নাই। আপনার কাজ হবে আপনি এটাকে জড়িয়ে ধরবেন, যে তুলতে পারবে সেই ফেলেছে, তুলতে পারবে বলেই উনি ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এটাকে ধরো। ইউসুফ আলাইহিস সালাম উঠে বসেছেন, ওরা তুলতেছে। কুয়ার কাছে যখন এসেছে ওই সময় দেখতেছে ইয়া বাশারা, ইয়া বাশার, মানে ওখানে আয়াত মনে পড়তেছে না, বলতেছে যে এটা তো পানি নয়, এটা হাজা গোলাম। সুবহানাল্লাহ। এটা কি?
এটা গোলাম, ছোট্ট একটা বাচ্চা উঠে এসেছে, কিন্তু দেখতে পূর্ণিমার চাঁদকে হার মানায়া দিতে পারে। এত সুন্দর চেহারা। ওরা পানির তৃষ্ণা ভুলে গেছে, রান্না বান্না ভুলে, হাইরে পাইলাম ছিলাম কই, আসিলাম ধান হলাম কই, এই রকমের কথা বলতে বলতে সংক্ষেপে এক পর্যায়ে পড়ে গেলেন কুয়ার ভিতরে। কুয়া থেকে তুলে মিশরের বাজারে, মিশরের বাজার থেকে রাজার বাড়িতে, আজিজে মিশরের বাড়িতে। ভাইয়েরা আমার, জন্ম কেনান, উনি বিক্রি হলেন মিশরের বাজারে। কোথায় জন্ম? কেনানে জন্ম। কুয়ার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুললেন, তুলে মিশরের বাজারে বিক্রি হলো। উনি চলে গেলেন, কিভাবে জানেন কেনান কোথায়, আবার মিশর কোথায়? তখন ওই সুয়েজ ক্যানেল যেটা ছিল, এটা ছিল না। না থাকার কারণে পৃথিবী ছোট্ট ছিল। যেহেতু কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওই